কক্সবাজারের নির্বাচনী প্রচারণায় এই মুহূর্তে কথা বলছেন বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ। সেখানে প্রচার প্রচারণায় আছেন আমার সহকর্মী হোসাইন। আমরা একটু হোসাইনের সঙ্গে যুক্ত হতে চাই। হোসাইন, আমাদেরকে জানাবেন সালাউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন, সেখানে জনগণের সাড়া কেমন দেখছেন, তাছাড়া ভোটাররা কি প্রত্যাশা করছেন এই আসন থেকে? মৌটুসী, আপনাকে ধন্যবাদ। প্রচার প্রচারণার একেবারে শেষ মুহূর্তে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু প্রচার প্রচারণার শেষ মুহূর্তে কক্সবাজারের রাজনীতি একেবারে জমে উঠেছে। ইতিমধ্যেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার ক্যামেরায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি একটি গণমিছিল নিয়ে তার এলাকায় তার নির্বাচনী তার সংসদীয় আসন পেকুয়া চকরিয়ার পেকুয়া উপজেলায় তিনি এই গণমিছিল অংশ নিয়েছেন। তার সাথে তার গাড়িবহরের সাথে আমরা আছি এবং এই মুহূর্তে তার পেছনে লাখো মানুষ কিন্তু এই মিছিল অংশ নিয়েছেন। এবং আপনি জানেন যে আর কয়েকদিন পরে নির্বাচন, সেই নির্বাচনের উচ্ছ্বাস কিন্তু এই কক্সবাজার জনপদে ছড়িয়ে পড়েছে। আমরা একটু সরাসরি সালাউদ্দিন আহমেদের সাথে কথা বলার চেষ্টা করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি আজকের এই গণমিছিল অংশ নিয়েছেন। জনাব সালাউদ্দিন আহমেদ, আমরা ফেসবুক লাইভে আছি, একটু জানতে চাইবো, বহু বছর পরে একটা নির্বাচন এবং মানুষ ভোটাধিকার ফেরত পাচ্ছে, সেই জায়গা থেকে কেমন সাড়া পাচ্ছে জাতীয়তাবাদী দল এবং আপনার আসনে আপনাদের যে মানুষ, জনমানুষ আপনাকে ভালোবাসে, এটি আপনি কেমন উপভোগ করেন? ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ধানের শীষের জোয়ার বইছে। আমাদের নেতা জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ সারা রাত, এমনকি ভোর রাত পর্যন্ত অপেক্ষা করছে তার কথা শোনার জন্য, তাকে দেখার জন্য। আমাদের এলাকা, অবশ্যই আমাদের এলাকার দীর্ঘদিন থেকে আমাদের এলাকার মানুষ আমাকে চেনে। আমি পরীক্ষিত সন্তান এই এলাকার, সবাই আমাকে ভালোবাসে। ইনশাআল্লাহ আমি আশা করি সারা বাংলাদেশের মতো এখানেও অনেক ব্যবধানে ইনশাআল্লাহ ধানের শীষ বিজয়ী হবে। আপনি বলছেন যে এটি একটি বাক বদলের নির্বাচন হবে এবং আপনারা যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন সেই বাংলাদেশ কেমন হবে? অবশ্যই আগামী 12 তারিখের নির্বাচন এই দেশের ইতিহাসের সবচাইতে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ভাগ্যের পরিবর্তন হবে, বাক পরিবর্তন হবে এই দেশের। এই নির্বাচনের মধ্য দিয়ে শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি স্থাপন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের সকল গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে এবং গণতন্ত্রের পাহারাদার হিসাবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে